গতবার তো সজনা ভাবে আইফোন কিনে আনছিল আমার হাজবেন্ড, তো যাই হোক এবার আনছে একেবারে খাঁটি ভাবে সজনা, যেহেতু এখন সজনার সিজন চলে এসেছে, তো যাই হোক এদিকে সজনা কিনে আনছে, যেহেতু আমার বলে গেছে সজনা রান্না করতো। তো আমি রান্না করবো কেমন এত চিন্তা করতেছিলাম, আর ইদানিং গ্যাসের যে দাম বাইরে গেছে, তো চিন্তা ভাবনা করতেছিলাম যে এমন ভাবে রান্না করবো যে টাইম লাগে কম, রান্না হয় তাড়াতাড়ি। তো যাই হোক এদিকে সজনাটা কাটাকাটি শুরু করে দিয়েছিলাম। আর মুই আর কি করবো, মোরা তো করতে হইব। যাই হোক এদিকে সজনাটা সুন্দর করে চুলে মুলে লইতেছিলাম, দেখতে পারতেছেন গাইস সজনাগুলো অনেক মোটা মোটা। তো যাই হোক সজনার পরে এখন চিন্তা ভাবনা করলাম একটা বেগুন তো শুটকি হয়ে যেতেছে, তো শুটকি বেগুনটা দিয়ে লই। তো শুটকি যেহেতু হইব, তো রান্না করলে কিন্তু পেটের মধ্যে চলে যাবো, তো যাই হোক শুটকি বেগুনটা কাটতেছিলাম। তো কাটার পরে দেখি যে একটা পোকা লইছে একটা এক সাইডে, তো ওরা কুট করে কাটতে দিলাম, দিয়ে সুন্দর করে আরো পিস পিস করে নিলাম। মানে দেখা যাক আচ্ছা কি কি দিয়ে রান্না করতে পারবো, তো আপনারা দেখতে থাকেন, না দেখলে কিন্তু বুঝতেন না। যাক, এদিকে সজনার বাগুন কাটা হয়ে গেছে, তো এখন চিন্তা ভাবনা করলাম যেহেতু ঘরের মধ্যে পটলও রয়েছে, তো পটলও দিয়ে এই রান্নাটা শিখছিলাম আমার শাশুড়ির কাছে। আমার শাশুড়িরা ওইভাবে রান্না করে খায়, তো আমার হাজবেন্ড বলতেছিল সবকিছু দেখি লবঘণ্ট রান্না করো, দেখা যাক কি কি দিতে পারি গাইস। তো যাই হোক এদিকে পটলটা কাটতে লইতেছিলাম, তো সুন্দর করে গোস্ত যেভাবে দেয় সেভাবে কাটতেছিলাম। তো সুন্দর করে কাটার পর চিন্তা ভাবনা করলাম একটা আলুও দেয়, আলু আবার কি দোষ করলো। তো যাই হোক এদিকে আলু দিচ্ছিলাম, একটা বড় যেহেতু আলু ছিল সেটা ছুলে লইছিলাম, আর যেটা ছোট সেটা সে ছুলছিলাম না। তো ওইভাবে কাটতে কুটতে লইলাম, তো ফাইনালি আমার তরকারি কাটা কুটা হয়ে গেছে। তো এখন তো পেঁয়াজ মরিচে কাটা পালো, তো যাই হোক পেঁয়াজ মরিচও কাটা নেওয়ার সুন্দর চলে যাইছি। এদিকে পেঁয়াজটা সুন্দর করে চুলে মুলে লইলাম, কুচকুচু করে একে কাটতে লইলাম, মরিচটা লইছি, মরিচটা প্রথমে ধুয়ে লইলাম, ধুয়ে সুন্দর করে কুচকুচ করে কাটতে লইলাম। তো আমি আমার মতো করে কাটতে লইছি। যাই হোক এদিকে এখন মাছটা তো ভাজতে হইব। তো মাছ ভাজার জন্য হলুদ মরিচ আর লবণ দিয়ে লইলাম, দিয়ে সুন্দর করে ধামাচক্কা করে মাখামাখি করে লইলাম, চলে যে প্যানের কাছে। তো প্যানটা গরম না হতে আমি কিন্তু মাছটা দিয়ে লইছি, আর কি করবো তাড়াতাড়ি তাড়াহুড়া করতেছিলাম, যেহেতু আমার তরকারি কাটা হয়ে গেছে, মাছটা এখনো ভাজা হয় নাই। তো ওদিকে মাছটা ভাজতে দিয়ে চিন্তা ভাবনা করলাম এদিকে কিন্তু তরকারিটা দই লইতে পারি, যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি কাজ আগাইবো, তাই না গাইস। তো যাই হোক এদিকে তরকারিটা দোয়া দিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে, তখন চিন্তা ভাবনা করলাম এখন তো রান্না করার সময়, তো চলে এসেছি একেবারে প্রেশার কুকার। আজকের কিন্তু রান্নাটার প্রসেসিং হলো প্রেশার কুকার রান্না করবো, দেখা যাক কেমন হয়। এই রান্নাটা নাকি আমার খালা শাশুড়ি করে প্রেশার কুকারে, তাড়াতাড়ি হয়। তো তার বুদ্ধিমত্তা কাজ করতেছে, দেখা যাক কিরকম হয়। যাই হোক এদিকে কিন্তু প্রেশার কুকারে সবকিছু দিয়ে লইছি, মানে দেখবারই তো পাইলেন কি কি দিছি, হলুদ মরিচ যা যা লাগে সবকিছু দিয়ে লইছি, তার মধ্যে একটু চুরুত্তু করে তেল দিয়ে লইছি, মানে এখন একটু তেলের পরিমাণ কমাই দিচ্ছি কারণ পেট বেড়ে যেতেছে সেই জন্য গাইস। তো যাই হোক এদিকে সবকিছু দিয়ে পানি পুনি দিয়ে একেবারে প্রেশার কুকার তুলে দিছি। আসলে গাইস আমার সিজটা একটু বেশি হয়ে গেছিল, আপনারা কম দিবেন। 3টা শীষ কখনো দিবেন না, 2টা শীষ দিলে যথেষ্ট, তাইলে একেবারে তরকারিটা পারফেক্ট ভাবে শক্ত থাকবে। তো আমার তরকারিটা লেটা বেটা হয়ে গেছিল, মানে প্রথমবার যেহেতু রান্না করতেছিলাম সেজন্য আর কি, তো দ্বিতীয়বার কিন্তু কোনো ভুল হইতো না। তো যাই হোক আপনারা করে থাকলে এভাবে করে লইতে পারেন। তো যাই হোক এদিকে আমি তো বাগার দিতে হইব। তো বাগার দেওয়ার সময় একেবারে কড়ার মধ্যে ডাইলা দিয়েছি, দিয়ে একে চিন্তা ভাবনা করলাম একেবারে ঝোল দিয়ে হলো, যেহেতু সজনাগুলি আউলেই ফেলেছে, আর কি আর করবো, কিছু করার তো নাই। এইভাবে করে দিয়ে এখন দিয়ে দিলাম মাছ। মাছটি বাজা লইছিলাম, লই একে সুন্দর করে ধামাচক্কা করে ডুবু ডুবু করে ঢুকাই দিলাম। মানে তরকারির ভিতরে যে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে গাইস। এভাবে রান্না করলে কিন্তু করতে পারেন, কেমন হলো জানাইতে পারেন গাইস।